হ্যাঁ, বিকম সেকেন্ড সেমিস্টারের ছেলে মেয়েদের জন্যে একটা কস্ট শিটের জন্যে রিভিশন ভিডিও নিয়ে এলাম। তো কস্ট শিটে যেটা হয়, মানে আমরা যারা অনার্স নিয়ে পড়ছি তাদের সিম্পল কস্ট শিট বিষয়টা ভাবাটা একটুখানি মুশকিল। তার কারণটা হচ্ছে যে সিম্পল কস্ট শিট তো আমরা ক্লাস 11-12 করেই এসেছি, তাই না? তো তাহলে সেক্ষেত্রে আমাদের তাও একটুখানি বলি যে এখানে প্রথম যে জায়গাটা থাকে সেটা হচ্ছে যে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। এটা না, ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস এটা অনেক সময় বার করতে দেয়। তা বার করতে দেওয়ার ক্ষেত্রে না, মানে দুটো মেথড খুব প্রচলিত। একটা হচ্ছে ফিফো মেথড আর একটা হচ্ছে লিফো মেথড। আমি এই ভিডিওটায় এই দুটো মেথডের একটু বিভিন্ন সিচুয়েশন নিয়ে কথা বলতে চাই। আমি তোদের গ্রুপে তিনটে অঙ্ক পাঠালাম। তো তিনটে অঙ্কের মধ্যে প্রথম যে অঙ্কটায় বলেই দিয়েছে যে তুমি ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডসকে তুমি ফিফো মেথডে করো। তো আমি এই অঙ্কের সলভটাও তোদের পাঠাবো। ব্যাপারটা হচ্ছে কি, বিভিন্ন সময় সলভটা বিভিন্ন রকমভাবে করে থাকি, কিন্তু আমাদের ডেস্টিনেশন থাকে একটাই। যদি অঙ্কের মধ্যে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডসটা কি করে বার করতে হবে বলে দেওয়া না থাকে, তাহলে অবশ্যই আমরা ফিফো মেথডই অ্যাপ্লাই করব। কি করে অ্যাপ্লাই করব? খুঁজে বার করবার চেষ্টা করব যে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডসের ইউনিটটা কত আছে। ঠিক আছে, সেই ইউনিটটাকে ভাববার পর কস্ট অফ প্রোডাকশন অবধি, মানে ওয়ার্কস কস্ট, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করলাম, বেরোলো কস্ট অফ প্রোডাকশন। এই কস্ট অফ প্রোডাকশনের কস্ট পার ইউনিট, কি বললাম, কস্ট পার ইউনিট তো বেরোবে কস্ট অফ প্রোডাকশনে। এই কস্ট পার ইউনিটটাকে দিয়ে কি করব, কস্ট অফ প্রোডাকশনের যে কস্ট পার ইউনিটটা রয়েছে সেটা দিয়ে আমরা কি করব, এই ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস এর যত ইউনিট আছে, সে আছে তো 2500 ইউনিট, তাহলে 2500 ইউনিট ইনটু এইটা দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে হচ্ছে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস আন্ডার ফিফো মেথড। এবারে তোকে যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে সবসময় ফিফো মেথডই হবেই, আর বলাও থাকতে পারে। আর লিফো মেথড হলে আমাকে অবশ্যই বলে দেবে যে তুমি লিফো মেথড অ্যাপ্লাই করো। কিরকম দেখ, আমি আরো একটা অঙ্কের কথা তোদের দেখাই। দেখ, এখানে তোদের একটা অঙ্ক পাঠিয়েছি যে ফিনিশ গুডসটা বলছে 3000 ইউনিটস, আর ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস 3000 ইউনিট, ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস 2500 ইউনিট। কমে গেছে, ইউনিটটা কমে গেছে, এটা একটা সিচুয়েশন। মানে যদি ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস এর ইউনিটের চাইতে বেশি হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে আমরা দেখব যে ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস এর দাম কত আছে, 16400, যেটা পাঠিয়েছি। আর তার দেখ 16400 এগেইনস্টে ইউনিট কত আছে, 3000। তাহলে 16400 বাই 3000 করতেই পারি। কত আসে দেখি, 16400 ডিভাইডেড বাই 3000 করলে হয় 5.466, তাহলে 5.47 হলো পার ইউনিট। আর 2500 দাম কত সেটা বার করলেই চলে আসবে। ঠিক আছে, এখানেও 2500 করে দিতে পারি, যেটা আমি অঙ্কে করেছি। এইটা একটা পজিশন। আর জিনিসটা এইরকম হতে পারে যে এখানে আছে 3000, এখানে আছে 3500, হলো, জানি না সেরকম অঙ্ক ওদেরকে, হ্যাঁ পেয়ে যাবো। তাহলে 16400, এটা জানি না। তাহলে 3000-এর দাম কত, 16400, কত বেড়েছে, 500 বেড়েছে। তাহলে 500-র দাম কি হবে, 500 হবে কারেন্ট কস্ট অফ প্রোডাকশন। মানে তুই যে কস্ট শিটটা তৈরি করেছিস সেই কস্ট শিটের দেখবি কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট কত আছে, যেটা একটু আগেই দেখালাম, সেটা মাল্টিপ্লাই করলেই চলে আসবে। তাহলে 16400 প্লাস 500 ইন্টু কারেন্ট কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট।
এই হচ্ছে মোটামুটি গল্প। তাহলে আমরা ফিফো মেথড আর লিফো মেথডে কী করে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বার করে সেটা দেখলাম। এর পরের ভিডিওতে সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড অ্যাভারেজ বলে দেবো, আর এস্টিমেটেড কস্ট শিটের কিছু ক্লু ধরিয়ে দেবো। তাহলেই আমাদের কস্ট শিটটা রিভিশন হয়ে যাবে। এইবারে তো ভ্যারাইটি অঙ্কগুলোকে আমাকে দেখতে হবে।